আজকে আমি আপনাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর বাংলা। আজকে আমি নদীর দেশ পড়াটির সমাধান দিব, প্রশ্নোত্তরগুলো দিব 47 এবং 48 পৃষ্ঠা। আমি প্রথমেই 47 পৃষ্ঠার সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে 47 পৃষ্ঠায় আছে, প্রথমে আছে বাক্য তৈরি করি ও লিখি 1 নম্বরে, তারপরে 2 নম্বরে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। প্রথমে আমরা এখানে আছে একে বেঁকে, এটা বাক্য তৈরি করব একে বেঁকে। এখন এখানে লিখি যে নদী, এখানে আমি লিখব নদী একে বেঁকে চলে, নদী একে বেঁকে চলে। তারপরে হচ্ছে স্রোত, এখানে দেওয়া আছে স্রোত। তো আমি কর্ণফুলী, এখানে স্রোত হচ্ছে কর্ণফুলী নদীর স্রোত বেশি। কর্ণফুলী নদীর স্রোত বেশি। তারপরে আছে শান্ত, এখানে দেখব শান্ত ছেলেটি খুব শান্ত। তারপরে হচ্ছে এখানে আছে শখ, শখ দিয়ে বাক্য রচনা করে যে আমার শখ নদী ভ্রমণ করা, শখ দিয়ে বাক্য রচনা করেছি। এবার শক্তি, শক্তি দিয়ে বাক্য রচনা করব, যেমন হাতি একটি শক্তিশালী প্রাণী। তাহলে আমরা বাক্য রচনা শেষ করলাম। প্রথমে একে বেঁকে হচ্ছে নদী একে বেঁকে চলে, তারপরে স্রোত, কর্ণফুলী নদীর স্রোত বেশি, তারপরে শান্ত, ছেলেটি খুব শান্ত, তারপরে শখ, আমার শখ নদী ভ্রমণ করা, শক্তি দিয়ে বাক্য রচনা, হাতি একটি শক্তিশালী প্রাণী। এবার হচ্ছে 2 নাম্বার, সঠিক উত্তরটি বলি ও লিখি। প্রথমে এখানে আছে ছোট্ট নদী, ছোট্ট নদী। তো 1 নম্বরে দেওয়া আছে, ক নাম্বার হচ্ছে পদ্মা, খ নাম্বার হচ্ছে মেঘনা, গ নাম্বার হচ্ছে ধানতারা, ঘ হচ্ছে যমুনা। তো এখানে ছোট নদী, তাহলে এখানে হবে কি ধানতারা। সঠিক উত্তরটি হচ্ছে ধানতারা। তারপরে আছে হিমালয় পর্বতের জন্ম, হিমালয় পর্বতের জন্ম। এখানে আছে ক আছে পদ্মা নদী, খ
আছে কর্ণফুলী নদীর, গ আছে যমুনা নদীর, ঘ আছে আত্রাই নদীর। এখানে সঠিক উত্তর হবে পদ্মা নদীর। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে, ক হচ্ছে কর্ণফুলী, খ হচ্ছে নাফ, গ হচ্ছে পিয়াইন, ঘ হচ্ছে বুড়িগঙ্গা। তো এখানে সঠিক উত্তর হবে নাফ। প্রতিবেশী দেশকে দেখার শখ, আত্রাই নদীর, খ হচ্ছে যমুনা নদীর, গ হচ্ছে হালদা নদীর, ঘ হচ্ছে ধলেশ্বরী নদীর। এখানে সঠিক উত্তরটি হবে ক, আত্রাই নদীর। তারপরে হচ্ছে এখানে বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না, ক হচ্ছে লরিয়া, খ হচ্ছে লমাহিও, গ হচ্ছে বারগাই, ঘ হচ্ছে নটফল। এখানে সঠিক উত্তর হবে নটফল, কারণ নটফল এটাকে সাজিয়ে লিখলেও শব্দ হবে না। নটফল, ফল, নট একই। এবারে আমরা যাব ৪১ পৃষ্ঠার সমাধান দিব। এখানে আছে মিল করে বাক্য লিখি। এখানে আছে, প্রথমে দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে। এখানে ক নাম্বার হবে পদ্মা নদী। তাহলে এখানে আমরা কি লিখব? ক। এখানে আমরা লিখব ক। তারপরে আছে খ নাম্বার হচ্ছে বঙ্গোপসাগরে মিশেছে। এখানে হবে মেঘনা নদী। তাহলে এখানে খ হবে। খ। তারপরে হচ্ছে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম, এটা হবে কর্ণফুলী নদী। তারপরে হচ্ছে মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে, এটা হালদা নদী হবে। তারপরে এখানে আছে যে সাপের মতো পেঁচিয়ে চলছে, এটা কি? সোমেশ্বরী নদী। এখানে হবে সোমেশ্বরী নদী। নম্বর হবে সোমেশ্বরী নদী। আর চ নম্বর দেওয়া আছে ছোট বড় পাথর বয়ে আনে, এটা হবে পিয়াইন নদী। ছোট বড় পাথর বয়ে আনে, এটা হচ্ছে, তাহলে এখানে হবে চ। এবারে এখানে আপনারা ক খ দেওয়া আছে। ক খর মধ্যে এখানে লিখতে হবে যে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে, কি হবে? এটা পদ্মা নদী। এটা এক লাইনে লিখতে হবে যে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। তারপর বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। এভাবে এখানে লাইনে লিখতে হবে। এবারে আমরা উত্তর বলি ও লিখি। প্রথমে দেওয়া আছে কোন নদীর ইলিশ বিখ্যাত। এখানে আমরা দেখব যে কোন নদীর ইলিশ বিখ্যাত। এখানে আছে উত্তর পদ্মা নদীর ইলিশ বিখ্যাত।